This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু কৃষ্ণনগরের দিকে নজর রাখি, কারণ সেখানে দিনে দুপুরে একটা হাই সিকিউরিটি জোনে বাড়িতে ঢুকে প্রাক্তন সহপাঠীকে গুলি করে খুন করলো দেশরাজ সিং। সেই দেশরাজ অর্থাৎ ছাত্রী খুনে অভিযুক্ত যে মূল, সে এখনো ফেরার। একাধিকবার বন্ধুদের কাছে সে আশ্রয় চাইছিল, কিন্তু বন্ধুরা তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে এবং ভিন রাজ্যেও বিভিন্ন থানায় তার ছবি পাঠানো হয়েছে। কথা বলবো আমাদের সহকর্মী নদিয়া থেকে মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, মানে একটা খুন করে গেল, একটা বাড়িতে ঢুকে একজন দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে গুলি করে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো। এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারলো না। কোথায় সে, কি জানতে পারা যাচ্ছে? একদমই, দেখো, পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে এলাকার যে সকল সিসিটিভি ক্যামেরা রয়েছে সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে, এবং যেটি এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ওই যুবক সে কিন্তু বাসে চড়ে এসেছিল এবং এই এলাকায় দীর্ঘক্ষণ বসেছিল। বেশ কয়েকটি পাশাপাশি দোকান রয়েছে, সেখানে সে বসেছিল দীর্ঘক্ষণ। সে বিষয়টি বোঝার চেষ্টা করছিল যে মা কখন তার ভাইকে আনতে যাবে, সেই সময় সুযোগের অপেক্ষা করছিল। ভাইকে যখনই আনতে যায় তখনই কিন্তু সে এই বাড়িতে প্রবেশ করে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তোমাকে একবার দেখাবো যে ঘটনা এখনো কিন্তু ঘর বন্ধ রয়েছে, আর এই ঘরের মধ্যে কিন্তু এখনো পুলিশ আধিকারিকরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, এবং ভিডিও ফটোগ্রাফি হচ্ছে। এখনো পর্যন্ত মায়ের জবানবন্দি নেওয়া হচ্ছে এবং লিখিত করা হচ্ছে। এবং তার যে ভাই সঙ্গে ছিল, ভাইও জানতো বিষয়টি, দেখেছিল চোখে সেটুকু সব জবানবন্দি নেওয়া হচ্ছে এবং লিখিত করা হচ্ছে। এবং পাশাপাশি যে সকল নমুনা রয়েছে সেই সকল নমুনা সংগ্রহ করা হচ্ছে। মায়ের জবানবন্দি, বাবার জবানবন্দি, সমস্ত ভিডিও ফটোগ্রাফি করা হচ্ছে, সমস্ত নমুনা সংগ্রহ করা হচ্ছে, যেগুলো নথিবদ্ধ করা হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে, পাশাপাশি কিন্তু ভিডিও ফটোগ্রাফিও করা হচ্ছে। তবে যেটা এই মুহূর্তে যেটা চাঞ্চল্য হয়েছে, যে এই এলাকায় কিন্তু সেই যুবক যে এসছিল, এর আগেও এসছিল, সেটা কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে। কারণ এলাকার মানুষ বলছে যুবকটি এই ঘটনার আগে বা পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিল এবং সে এসছিল বাসে চড়ে। মূলত বলা যাচ্ছে যে সে যে কৃষ্ণনগর স্টেশন, সেই স্টেশন থেকে সে আসে এবং এখান থেকে বাসে করে আসে, এবং যখন চলে যাবার সময় সে বন্ধুদের কাছে আশ্রয় চেয়েছিল। কোনো বন্ধু তাকে হয়তো আশ্রয় দিতে অস্বীকার করেছে, সেই সকল বন্ধুরা। তারপর কোথায় গেছে সমস্ত সিসিটিভি ফুটেজ থেকে খতিয়ে দেখা হচ্ছে, এবং এখনো পর্যন্ত কিন্তু ওই যুবকের সন্ধান পায়নি পুলিশ। একেবারে এটাই তো সবথেকে বড় প্রশ্ন মহাদেব, যে 24 ঘন্টা কেটে যাওয়ার পরও একটা খুনের অপরাধীকে পুলিশ কেন এখনো গ্রেপ্তার করতে পারলো না? কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে মূল অভিযুক্ত? সঙ্গে থাকো মহাদেব। আর এখানে এই পরিকল্পনার গন্ধ স্পষ্টভাবে রয়েছে, পরিকল্পনার ছাপ রয়েছে। কারণ এই দেশরাজ সিং সে কোথায় গেল সেটা যেমন খোঁজা হচ্ছে, তাকে পাকড়াও করার জন্য সমস্ত রকমের ব্যবস্থাপনা পুলিশ নিয়েছে। আর কিছু প্রশ্ন উঠছে যে তার কাছ থেকে বন্দুক কোথা থেকে সে পেল। এই খুনের ঘটনায় সে পুরো পরিকল্পনা করেছে, কারণ পালিয়ে যাওয়ার জন্য টিকিট কাটা ছিল তার ট্রেনের। এই সমস্ত পরিকল্পনার মাঝেই বেশ কিছু প্রশ্ন উঠছে যে দেশরাজের মানসিকতা কেমন ছিল, সে কি অপরাধ প্রবণ ছিল, আগে অতীতে কোনো অপরাধ করেছে যে এত বড় একটা পরিকল্পনা করে ফেললো। আর 5টা ঘরের বাচ্চা, সে স্বাভাবিকভাবে মানুষ হয়েছিল, সেখানে কোনো রকম কোনো প্রবণতা তার মধ্যে ছিল কিনা। একটা তথ্য আপনাদের দিই, 2023-এ স্কুল থেকে বহিষ্কার করা হয় অভিযুক্তকে, আর বন্ধুরা দেশরাজকে আশ্রয় দিতে অস্বীকার করা আপনারা শুনলেন। এই 2023 সালে ঠিক কি হয়েছিল বা আর কোনো অপরাধ সে করেছে কিনা আমরা জানার একটু চেষ্টা করি। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অনন্ত, একটু জানতে চাইবো, যেহেতু আর 5টা ঘরের মতোই হয়তো সে মানুষ হয়েছে, কিন্তু যে ঘটনাটা সে ঘটিয়েছে সেটা একদম পরিকল্পনা করে স্টেপ বাই স্টেপ করেছে। আর এই ঘটনার পেছনে একটা অপরাধ প্রবণতা কি লুকিয়ে আছে, এই প্রশ্নটা উঠছে। অতীতে কি কি করেছে সে, যেটাকে অপরাধ হিসেবে গণ্য করা যায়? দেখো, অতীতে তার মধ্যে একটা এমনি স্বভাব ছিল, এলাকার বাসিন্দারা যেটা বলছে শান্ত স্বভাবের ছিল, কিন্তু তার মধ্যে একটা রুটি ভাব ছিল। অর্থাৎ তার যে স্বভাব চরিত্র, তার মধ্যে একটা অন্যভাবে যেভাবে যে তার যে রিয়াকশন, তার শারীরিক যে ভাষা, তার মধ্যে একটা রাউডিজম ছিল। অর্থাৎ এর জন্য তার বাবার সাথে মাঝে মাঝে ঝামেলাও হতো।
দেখো, গতকাল রাতে দেশরাজের বাবার সাথে আমার ফোনে কথা হয়েছে। দেশরাজের বাবা যেটা দাবি করছে যে তার উত্তরপ্রদেশে যাওয়ার কথা, সে মেইলি থানা এলাকায় তাদের বাড়ি উত্তরপ্রদেশে, সেইখানে তার টিকিট পর্যন্ত কাটা আছে। তাহলে কি পুলিশ, এই সূত্র ধরে পুলিশের একটা মহল বলছেন, তারা ভাবছেন যে হয়তো সে উত্তরপ্রদেশের দিকে রওনা হতে পারে বা বিহার যেতে পারে। পুলিশের পক্ষ থেকে অর্থাৎ এই সম্ভাবনাগুলোকে সামনে রেখেই পুলিশ এখন তল্লাশি শুরু করেছে। ধন্যবাদ অনন্ত।